আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না তো করব, রান্না করার আগে আপনাদের সাথে একটু গ্রাম থেকে ঘুরে আসি। দেখুন গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কি বলবো বলার মতো না। চারদিকে হচ্ছে সবুজে ঘেরা, তারপরে এখন হচ্ছে শীত, একটু একটু কুয়াশা থাকে, আর সর্ষে ক্ষেত, সর্ষে ফুলের ঘ্রাণ তো খুবই ভালো লাগে। তো আশেপাশটা দেখুন, একটু হালকা হালকা কুয়াশা ছিল, আর সর্ষে ফুলের ক্ষেত, তারপরে এখানে হচ্ছে টমেটো ক্ষেত, সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগলো আশপাশটা। আর গ্রামে সিনারি দেখতে তো বরাবর সবসময়ই ভালো লাগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রান্না করব, তো গ্রামের সিনটা একটু দেখে আসি কীরকম লাগে। তো সকাল সকাল সরিষা ক্ষেতের কাছ থেকে দেখলাম। আর যাই হোক, শেষ গ্রামের দৃশ্য। তো এখন আসছি রান্না চড়ানোর জন্য। তো ঘরে চলে আসলাম, রান্না করব। তো এই তো আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে, তারপরে টমেটো দিয়ে, আর এই যে পেঁয়াজের যে তোষ বলে সেগুলা দিয়ে রান্না করব। তো আলু টমেটোর ঝোল কিন্তু খুবই ভালো লাগে, কারণ এখন হয়েছে শীতকাল, আর নতুন আলু খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে একটা নাম না জানা মাছ দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না করব। আপনারা যদি এই মাছের নাম জানেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য। অনেকগুলা মাছ আনছিল, তো সেইখান থেকে যেই মাছগুলোর সাথে মাথা ছিল সেগুলোর নামগুলো আমি বলতে পারি। আর এমনিতে অনেক মাছ আনছে, তো বক্সে বক্সে রাখছি, তো কোন মাছটা যে কি আমি মানে নামটাই ভুলে গেছি। তো আজকে বলতে পারবো না যে কি মাছ দিয়ে রান্না করলাম তরকারিটা, সেই জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই বলবেন আমাকে যে আজকে কি মাছ দিয়ে রান্না করছি। আর এই তো বেশি করে একটু পেঁয়াজের কালি দিয়ে দিলাম। আমার মেয়ে বলতেছিল একটু পেঁয়াজ পাতা বেশি করে দিয়ে আম্মু তরকারি রান্না করো, খেতে কিন্তু ভালো লাগবে, অনেক দিন পরে পেঁয়াজের কলি দিয়ে তরকারি রান্না করব। তো বেশি করে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কলি। আর হচ্ছে দিব টমেটো আর আলুটা দিব। এই তো একটু দেশি টমেটো কেটে নিছি, এখন তো সিজন দেশি টমেটো টক যেটা সেটা সব সময় পাওয়া যায়। তো সেগুলো দিয়ে আর আলুর ঝোল করব, অনেক মজা হয় এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিলাম আলুটা একটু কষানোর জন্য। তো পেঁয়াজকলি থেকেও একটু পানি উঠবে, সব কিছু মিলিয়ে কিন্তু পানি উঠবে, তারপরও একটু পানি দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষাবো তরকারিটা। আর এভাবে মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন কিন্তু আলুটা ভাজার কোনো দরকার নাই, কারণ হচ্ছে এখন নতুন আলু, এই আলুটা কিন্তু এখন মিষ্টি হয়নি এখনও। তো এই আলুটা না ভেজে রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা হবে। আর আপনারা যদি পুরান আলু দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে বেশি। তো যাই হোক, আমি আলুটা ভাজিনি, তো তরকারিটা বসিয়ে দিছি। আর ওইদিকে হচ্ছে পাশের চুলাতে মাছটাও ভেজে নিতেছি, দুই চুলাতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর আমাদের হচ্ছে রান্নাটাই মেন, মেয়েদের রান্নার কাজটা হয়ে গেলে তারপরে মনে হয় যে সব কিছু ঘরের কাজ শেষ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো রান্নাটা অনেক ঝামেলার ব্যাপার, তাড়াহুড়া করে রান্না করে নিলে বাকি কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে তরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে, দেখুন একদম পানিটা কিন্তু কমে গেছে, ঝোলটা এখন কমে একদম কষানো হয়ে গেছে। তো নিচ থেকে যাতে না লেগে যায় সেই জন্য একটু ভালোভাবে লাড়াটাড়া দিয়ে দিলাম। আর এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিব। ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই দেখতে থাকেন রান্নাটা, আর সহজ রান্না দেখাই সব সময় আমি। আমার ভিডিও মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না, কি বলবো, ভিউই আসে না ভিডিওতে। আগে তো একটা অ্যাপ ছিল, সেই অ্যাপ থেকে ভিডিও ছাড়তাম এডিট করে, তো সেখান থেকে হচ্ছে ভিডিওটা ছাড়লে রাতারাতি অনেকগুলা ভিউ আসতো, তারপরে ফলো আসতো। কিন্তু এই আমার এডিটিং করার পরে যেই অ্যাপটা থেকে ভিডিও ছাড়তাম, সেই অ্যাপটা কী যেন হয়েছে জানি না, তো সেখান থেকে ভিডিও ছাড়লে ভিডিও হচ্ছে আপলোড হয় না, সেই জন্য ওইখান থেকে ছাড়াটা বন্ধ করে দিছি। এখন আমি পেজ থেকে সরাসরি ভিডিও ছাড়ি, কিন্তু পেজ থেকে ভিডিও ছাড়ি কিন্তু তেমন একটা ভিউ আসে না ভিডিওতে, কি বলবো। তো সবাই যদি ভিডিও